ছোটদের মোবাইল ব্যবহারে মোবাইলের অত্যাধিক রেডিয়েশন ছোটদের ব্রেনের জন্য অত্যন্ত ক্ষতিকর। অকালে নষ্ট হবে চোখও। মোবাইল ফোন ছাড়া এক দণ্ডও থাকতে চায় না আপনার সন্তান। বকাঝকা নয়, এই 5 কৌশলে কমান তার ফোন অ্যাডিকশন। বাড়িতে ছোটদের মোবাইলের নেশা 1 সপ্তাহের মধ্যে জাদুর মতো কিভাবে কাটাবেন, রইল 5টা দারুণ টিপস। দেখবেন 1 সপ্তাহের মধ্যেই বাড়ির ছোটরা মোবাইল থেকে ধীরে ধীরে নিজেকে সরিয়ে নেবে। দেখুন, আমরা আপনাকে এখানে 5টা পয়েন্ট বলবো পরপর, সব কটা অবশ্যই মন দিয়ে শুনবেন। আজ থেকে ব্যবহার করুন এই টিপস, দেখবেন বাড়ির বাচ্চারা মোবাইল ঘাঁটা প্রায় বন্ধ করে দিয়েছে। এখন প্রায় সকলেই মোবাইল অন্তপ্রাণ। বিছানায় শুয়ে, বাসে, ট্রেনে ঝুলতে ঝুলতে, এমনকি টয়লেট সিটে বসেও এই যন্ত্রের ব্যবহার হয়েই চলেছে। মোবাইলের স্ক্রিন থেকে চোখ ফেরানোর ফুরসতে মিলছে না। তবে এই যদি দায়িত্ববান বড়দের অবস্থা হয়, তবে ছোটদের আর দোষ দিয়ে লাভ কি? বিশেষজ্ঞদের কথায় ছোটরা যা দেখে তাই শেখে। তাই বাবা মাকে রাউন্ড দ্য ক্লক মোবাইল ব্যবহার করতে দেখে তাদেরও এই যন্ত্রের প্রতি আগ্রহ জন্মাচ্ছে। ধীরে ধীরে ছোটরা মোবাইলকে নিজেদের সঙ্গী করে নিচ্ছে। এই যন্ত্র ছাড়া 1 মিনিটও মন টিকছে না ছোটদের। এমনকি খাবার সময়ও তাদের হাতে থাকছে মোবাইল ফোন, আর তবেই মুখে উঠছে খাবার। আর অভিভাবকেরাও সময় বাঁচানোর জন্য শিশুর হাতে মোবাইল তুলে দিচ্ছেন। এতেই হয়ে যাচ্ছে মস্ত বড় ক্ষতি। নিয়মিত মোবাইল ব্যবহারের ফলে ছোটদের মধ্যে মনোসংযোগের সমস্যা, আচরণগত সমস্যা, অবসাদ, পড়াশোনায় মন না দেওয়া বা কারোর সঙ্গে মিশতে না পারার মতো গুরুতর জটিলতা দেখা দিতে পারে। তাই শৈশবকে মোবাইলের অভিশাপ থেকে মুক্তি দিতে চাইলে আজই প্রয়োজনীয় পদক্ষেপ নিন। তবে বকাঝকা করে এ কাজ করা সম্ভব নয়, বরং কয়েকটা সহজ উপায়ে হবে কেল্লাফতে। 1, আগে নিজেরা মোবাইল ব্যবহার তার সামনে করবেন না মোটেই। শিশুদের মন অনেকটা আয়নার মতো, তারা সহজেই সবকিছু অনুকরণ করতে পারে। এই পরিস্থিতিতে আপনারা যদি সারাদিন মোবাইল হাতে নিয়ে বসে থাকেন, তবে সন্তান সেই অভ্যাস রপ্ত করবেই। এতে তাদের দোষ দিয়ে কোনো লাভ নেই। তাই সবার প্রথমে আপনাদের মোবাইল ব্যবহার কমাতে হবে। আপনি মোবাইল থেকে দূরে থাকলে দেখবেন শিশুর মধ্যে পরিবর্তন আসছে। এক্ষেত্রে সব থেকে ভালো পন্থা হলো অফিস থেকে ফেরার পর, অর্থাৎ আপনার কাজের পর মোবাইল ব্যবহার না করা। 2, সন্তানকে নিয়ে ছোটবেলায় ফিরে যান। শৈশবকে 4 দেওয়ালের মধ্যে আটকে রাখবেন না। তাদের দৌড়াতে দিন, পড়তে দিন, উঠে দাঁড়াতে শেখান। এভাবে জীবনে তারা এগিয়ে যাওয়ার রসদ পাবে। তাই মোবাইলে গেম খেলার বদলে তাকে সঙ্গে নিয়ে মাঠে যান। সেখানে সন্তানের সঙ্গে ফুটবল, ক্রিকেট খেলুন, দৌড়ঝাঁপ করুন। আর এতেই তার বাস্তব জীবনের প্রতি আগ্রহটা বাড়বে। দেখবেন কিছুদিনের পরেই সে মোবাইলকে ভুলতে শিখেছে। 3, বন্ধুত্বের পাঠ দিন। শৈশব হলো কাঁচা মাটি, আপনি যেভাবে গড়বেন তার চরিত্র তৈরি হবে ঠিক তেমন ভাবে। তাই মোবাইল ছেড়ে তাকে বন্ধুদের সঙ্গে মিশতে শেখান। স্কুল আর পাড়ার বন্ধুদের সঙ্গে সময় কাটাতে দিন, খেলতে দিন। স্কুলে একটু বেশি করে টিফিন পাঠান বন্ধুদের সঙ্গে ভাগ করে খাওয়ার জন্য। এর মাধ্যমে সে সহমর্মিতা শিখবে, বড় হয়ে নিজেদের মতন মানুষ হতে পারবে, সকলের পাশে দাঁড়াবে এবং বয়সকালে আপনাদেরও আর চিন্তা হবে না। 5, ফেলুদা টিনটিনে ব্যস্ত থাকুক শৈশব। ছোটরা কল্পনা প্রবণ হয়, তারা খুব সহজেই সবকিছু বিশ্বাস করতে পারে। তাই একদম ছোট্ট বয়স থেকেই তার ভেতরে বই পড়ার অভ্যেস তৈরি করে দিতে হবে। টিনটিন বা ফেলুদার সঙ্গে সময় কাটানো শিশুদের মোবাইলের প্রয়োজন নেই। তারা মগজাস্ত্রের শান দিতে ব্যস্ত থাকে। এছাড়া আঁকা, গান, নাচের মতো শিল্পকলায় তাদের ব্যস্ত রাখুন। এই কয়েকটা নিয়ম মেনে চললে আপনার সন্তান মোবাইল ভুলতে শিখবে। সেই সঙ্গে বুদ্ধি আর জ্ঞানের জোরও বাড়বে তার। হলফ করে কথা বলা যেতেই পারে।